السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوني أستجب لكم. وقال النبي صلى الله عليه وسلم: الدعاء هو العبادة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকার হুকুম দিয়েছেন যে তোমরা ডাকো। তো সেই রবের জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা সাংসারিক কাজকর্মের কারণে, সন্তানদের ভালোবাসার কারণে, এরকম বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে থাকার কারণে আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি না, স্মরণ করতে পারি না। এই ডাকা স্মরণ করা অনেকভাবে করা যায়। জিকিরের মাধ্যমে করা যায়। আসসালাতু জিকিরের মাধ্যমে করা যায়, নামাজের মাধ্যমে করা যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে করা যায়, তো কালিমা তৈয়বা পাঠ করার মাধ্যমে করা যায়। মানুষকে ভালো কাজে আদেশ দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিতেছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি, তোমরা আমাকে ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে এরকম সাড়া দিব। যদি তোমাকে আমরা ডাকতে পারো, যখনই ডাকবে, গভীর রাত্রে তুমি উঠে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে ডাকবে, আমি আল্লাহ তখনও এরকম ভাবে সাড়া দিব। কারণ গভীর রাত্রে আমি আল্লাহ ঘুমাই না। গভীর রাত্রে এরকম ভাবে আমি কখনোই ঘুমাই না। যখন বান্দা গভীর রাত্রে উঠে এরকম ভাবে আল্লাহ তাআলাকে ডাকে এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো তোমরা অভাবে, তুমি চাও আমি তোমার অভাবকে দূর করব। কে আছো তোমরা ঋণগ্রস্ত, তোমরা চাও আমি তোমাদের ঋণকে পরিশোধ করব। কে আছো এরকম ভাবে বিপদগ্রস্ত, তুমি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার কাছে দোয়া করো, আমি বিপদ থেকে রক্ষা করবো। কে আছো সন্তান হারা, তুমি আমার কাছে সন্তান চাও, আমি তোমাকে সন্তান দান করবো। তো এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রাতের বেলা ডাকতে থাকে, কিন্তু আফসোস আমরা গভীর ঘুমে নিমজ্জিত হয়ে থাকি, আল্লাহ তাআলাকে স্মরণ করি না। তো আমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার আদেশ। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকতে থাকো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সেই ডাকে সাড়া দেব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, তোমাদের দোয়াটা হচ্ছে একটা ইবাদত। তুমি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতে পারো, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারো, আর এই ডাকাটাই তোমার জন্য কল্যাণকর হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আমাদের রবকে ডাকা, সবসময় স্মরণ করা, এই জন্য সবসময় জিকিরে থাকা, সবসময় ভালো কাজের মধ্যে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহের দিকে দাবিত না হওয়া, অপরকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করা, অপরকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করব এবং নিজেও আমরা এরকমভাবে সেই গুনাহ থেকে বিরত থাকবো। তাহলেই আমরা আমাদের রবকে এরকমভাবে সঠিকভাবে ডাকতে পারবো এবং আমাদের রবও সেই ডাকার মাধ্যমে তিনি সাড়া দিবেন এবং আমাদের অভাব অনটনকে দূর করে দিবেন। এই জন্য আসুন আমরা সেই রবকে ডাকি, যেন আল্লাহ তাআলা আমাদের সকলের ডাক শ্রবণ করে এবং আমাদের যেগুলো ঘাটতি আছে, যেগুলো অভাব অনটন আছে, ঋণ আছে, যেন আল্লাহ তাআলা সেগুলোকে আমাদের কাছ থেকে উঠিয়ে সচ্ছলতা দান করেন, এই আশা ব্যক্ত করছি। এবং আমিও আল্লাহ তাআলাকে ডাকতে চাই সবসময়, আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।